অন্যদিকে ভাঙড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ভাঙড় সেখানে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ। মাথা ফাটলো উচ্চ মাধ্যমিক পড়ুয়ার। তৃণমূল নেতা ও তার পরিবারকে গালিগালাজ করা হয় এবং তারপরেই শুরু হয় সংঘর্ষ। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ, যার জেরে মাথা ফাটে উচ্চ মাধ্যমিক পড়ুয়ার। তৃণমূল নেতা ও তার পরিবারকে গালাগালি করা হয়েছে, এমনটা অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড় আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে ভাঙড়ে ফের ভাঙড় থেকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন অভিযোগ সামনে আসছে, যার জেরে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে, তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের খবরও বারবার সামনে আসছে। আর আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ ভাঙড়ে, যার জেরে মাথা ফেটেছে এক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার। তৃণমূল নেতা ও তাঁর পরিবারকে গালাগালি করা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। কল্যাণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, এই গন্ডগোলের সূত্রপাত কি? একেবারেই জানিয়ে রাখি, এই গন্ডগোলের সূত্রপাত কিন্তু সামনে ভোট আসে। ভোটকে কেন্দ্র করে যে ভাঙড়ে লাগাতার একটা রাজনৈতিক উত্তেজনা চলছে, সেই রাজনৈতিক উত্তেজনারই একটি ফল। কারণ ওই যে পোলেরার থানা সাতুলিয়া এলাকায় যে রাজনৈতিক হিংসা ছড়িয়েছে, এক তৃণমূল পরিবারের সদস্য একদিনের এক পরীক্ষার্থী যার মাথা ফেটে গেছে। এই ঘটনাকে গতকাল সন্ধ্যাতেই যখন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আইএসএফ এর পক্ষ থেকে হামলা চালানো হচ্ছে, তৃণমূল কর্মীদের পক্ষ থেকে অন্যদিকে দাবি করা হচ্ছে যে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা এই সদস্যকে কটূক্তি করছিল, পরিবারের সদস্য কটূক্তি করছিল, সেই কারণেই প্রতিবাদ করা, একে মারধর। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা এফআইআর নিয়ে বাড়িতে বোঝাচ্ছিল, কারণে সে পলিয়ার এক থেকে শুরু করে শানপুকুর থেকে শুরু করে ইভেন ভগবানপুর প্রত্যেক দিন আইএসএফ এর দুষ্কৃতীরা ওরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আস্তে আস্তে মানুষ তাদের ভুল বুঝে, আমাদের দলে ভুল বুঝে ওদেরকে ভোট দিয়েছিল এবং তাদের ভুলটা তারা বুঝতে পেরে আইএসএফ যে হারবে নিশ্চিত 100%, ওদের পায়ের তলায় মাটি নেই বলেই এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে ভাঙড়ের মানুষকে, আম পাবলিককে এবং টিএমসি পার্টিকে বিধ্বস্ত করার জন্যই এই প্রচেষ্টা করছে। 70 নম্বর বুথে 300-র অধিক এসআইআর থেকে বাদ পড়ে গেছে। এমন টাইমে হান্নানপাড়ার দিকে গিয়েছে আমাদের ছেলেপিলেরা ওই এসআইআর এর বিষয় নিয়ে তৃণমূলের আজকের দুষ্কৃতীরা হঠাৎ করে আমাদের আইএসএফ এর ছেলেপিলের উপরে হামলা চালায়। ইলে এখন মোটামুটি আমাদের একটা আইএসএফ এর বাড়ি ভাঙচুর করে, বিশাল মারধর করে, দুটো ছেলের দোকান আপাচারি ভাঙচুর করে, লুটপাট করে। তাহলে ওরা নিজেরা কি করেছে বলতে পারবো না। আমাদের ছেলেপিলেরা ওখানে মোটামুটি হাতাহাতি করিনি, কারণ মারিওনি। মোটামুটি আমাদের ছেলেপিলে দুজনে মেরেছে অলরেডি। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি সঠিক বিচার পাওয়ার জন্য। পড়াশোনা করার অবস্থায় বাড়ির পাশে থেকে যে খুব বোম পড়ছে, তারপরে আমার চাচার নামে খুব গালিগালাজ, দাদুর নামে গালিগালাজ। তা আমি বাড়ির বাইরে এসেছি, তা দেখলাম যে 20-50 জনের লোক, তাদের নেতৃত্বে অনেকজনে আছে আমি যাদের নাম জানি না, অথচ মুখ চিনি। তার ভিতরে একজনা আলাকার ব্যাপারীর ছেলে, আমাদেরই একজনই হয়। তা সে এসে আমাকে, মানে আব্বাস নাম, আমাকে ফাইট মেরেছে, আরো অনেক কিছু। তারপরে ওখানে গিয়ে দেখলাম, ওখান থেকে টেনে নিয়ে এসে আমাকে আরো মারধর করেছে, মেরেছে কেন জানি না। আমরা তো রাজনীতির সঙ্গে কোনো যুক্ত না, ওরা আইএসএফ থেকে এসছে এবং রাজনীতির সঙ্গে যুক্ত। ভাড়ার সামলাতে পার্টি অফিস ভাড়া, গুসকরায় সেখানে অফিস ফিরে পেতে বিপাকে সিপিআইএম নেতৃত্ব।